जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद 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 समीर भट्टा जिंदाबाद 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 शुभेंदु दास जिंदाबाद 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 बंगाल टाइगर शुभेंदु अधिकारी जिंदाबाद 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 डॉक्टर अजय प्रधान जिंदाबाद 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 कुलदीप विकास पुरुष डॉक्टर बाबू जिंदाबाद 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 मिथुन चक्रवर्ती जिंदाबाद 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 मिथुन दास स्वागतम 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 मिथुन दास पे আমরা বলবো দেখো দেখো কোন আয়া আপনারা বলবে শের আয়া মিঠুন চক্রবর্তী শের আয়া মঞ্চ থেকে বলা হবে দেখো দেখো কোন আয়া আপনারা বলবেন শের আয়া একটা টেলার দেখো দেখো কোন আয়া আয়া শের আয়া আরে দেখো দেখো কোন আয়া মিঠুন চক্রবর্তী স্বাগতম मिठुन दास स्वागतम 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 भारत के महानायक मिठुन दास स्वागतम भारत के महानायक मिठुन दास स्वागतम भारत माता की मिठुन दास स्वागतम महागुरु स्वागतम महागुरु स्वागतम सनातनी शेर मिठुन दास स्वागतम सनातनी शेर मिठुन दास स्वागतम मिठुन दास स्वागतम मिठुन दास स्वागतम कुटी लोकप्रिय विराजमान पदार्थ जिंदाबाद कुटी लोकप्रिय विराजमान पदार्थ जिंदाबाद जपतनु दास जिंदाबाद जपतनु दास जिंदाबाद मिठुन दास स्वागतम मिठुन दास स्वागतम मिठुन दास स्वागतम जो भी यहाँ भुलैया मिठुन दास स्वागतम मिठुन दास स्वागतम महागुरु मिठुन 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 स्वागतम कुटी लोकप्रिय विराजमान पदार्थ जिंदाबाद डॉक्टर साहब जिंदाबाद मिठुन स्वागतम मिठुन स्वागतम मिठुन दास महाजन स्वागतम मिठुन दास महाजन कुटी के स्वागतम महानायक महागुरु मिठुन स्वागतम हम लोग बीच में उपस्थित हुए हैं साउथ की विधायिका अग्नि मित्रा पाल जी उनसे अनुरोध करता हूं वो आए और मंच पर अपना स्थान ग्रहण करें। हाँ हम लोग बीच में उपस्थित हुए हैं साउथ की विधायिका अग्नि मित्रा पाल जी आपसे अनुरोध है आप आए और मंच पर अपना स्थान ग्रहण करें। भारत माता की भारत माता की मिठुन दास स्वागतम मिठुन चक्रवर्ती महाजन कुलदीप के स्वागतम महागुरु महानायक मिठुन चक्रवर्ती स्वागतम चले जय
বুকে স্বাগতম 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 महानायक महागुरु विभूति स्वागतम विभूति स्वागतम हम लोग भी उपस्थित हो चुके हैं जिनका बेसब्री से आप लोग इंतजार कर रहे हैं जब हम मंच पर चढ़ेंगे आप लोग अपना हाथ ताली लेकर जोरदार स्वागत अभिनंदन करें मिडुलदास स्वागतम हे बांग्ला गुरु महागुरु विभूति स्वागतम विभूति स्वागतम देखो देखो भारत माता की मिठुदास जिंदाबाद मिठुदास जिंदाबाद मिठुदास स्वागतम মঞ্চের পিছনে যারা আছেন তারা মঞ্চের সামনে চলে আসুন মঞ্চের পিছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই মঞ্চের সামনে চলে আসুন সবাই মঞ্চের সামনে চলে আসুন আমাদের মধ্যে উপস্থিত আছেন আসানসোল জেলা আমরা কুলটির বিধায়ক জি ডক্টর রাজেশ পোদ্দার জিকে অনুরোধ করছি কুলটির মাটিতে মহাগুরু এসেছে মহাগুরুকে কুলটির সম্মান দিয়ে হাতে আলির মাটি কুলটির মাটি নামটা মিটুদা দিলিয়া পিটিয়ে যাক বুঝে যাক কুলটির কি জিনিস কুলটি মিটুদাকে সম্মান করছে আমাদের বলেছে আমাদের সামনে উপস্থিত হয়েছে আসানসোল ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি শ্রী দেবদত্ত ভট্টাচার্য আছে আমরা একবার জোরদার তালি দিয়ে দেবদত্তকে স্বাগত করব মাতা কি জয় আমরা हेलो हेलो
হ্যালো এই ময়দানে আশা করেছিলাম চোখ যতদূর যাচ্ছে শুধু মাথার মাথা এই ভিড় এই আওয়াজ এই গর্জন প্রমাণ দিচ্ছে 2026-এ তৃণমূল যাচ্ছে বিজেপি আছে সবাই একসঙ্গে কলম দিয়ে বলুন ভারত মাতা কি এই আওয়াজে হবে না তৃণমূলকে হাঁটাতে গেলে হৃদয় থেকে আরো জোরে বলুন ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ এবার এই কুলটি বিধানসভার রানীর মাটিতে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব যিনি এই কুলটির অজাত শত্রু এক মানবিক মুখ আপনাদের হৃদয়ের বিধায়ক ডক্টর অজয় পোদ্দার ডক্টর অজয় পোদ্দারকে সবাই মিলে হাততালি দিয়ে স্বাগত জানান ডক্টর বাবুকে আজকের এই মঞ্চে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি প্রেসের জায়গা থেকে শুধু প্রেসের জায়গা ঘুরে বেরিয়ে সমীর প্রেস ছাড়া কেউ থাকে না বিমল প্রেস ছাড়া সরাও সামনে সরাও হ্যালো আজকে এখানে আমি বিধায়ক হিসেবে দাঁড়িয়ে আছি সে কার জন্য সে আপনার জন্য আমাকে আপনারা বিধায়ক করেছেন এখানকার সমস্ত গ্রামবাসী আর বিধায়ক ভারত আরম্ভ করে সূর্যনগর বিদ্যালয়পুর সমস্ত গ্রামবাসীকে আমি প্রণাম জানাই পুরো মাতৃশক্তি মা বোনেরা আপনাদের প্রণাম জানাই আপনাদের কারণে ভারতীয় জনতা পার্টি এখানে আসতে পেরেছে আপনাদের আজকে একটা সমস্যাকে আপনারা অপেক্ষা করছেন যে মঞ্চ উদ্দেশ্য মহাগুরু আমাদের এখানে সামনে উপস্থিত হয়েছে উনাকে প্রণাম জানাই আমার জেলা দেবদরুল্লাহ আগ্রিবিদারা সাউথের বিধায়ক কাবুলি ঘোষ আব্দুল হাজরা কেশব গোলা আর দিদি এরা জেনারেল সেক্রেটারি কৃষ্ণা উপাসনা আমাদের এখানে মঞ্চ সঞ্চালন করছে জেলা সত্যজিৎ দাস আমাদের জেলা এখানে এসেছে সুশীল টুডু থেকে আরম্ভ করে আমাদের চারটা জেলা চারটা মন্ডলের চারটা সভাপতি মন্ডলের সভাপতি মনমোহন রায় মন্ডল 2 মন্ডল 3 আমার প্রসাদ মন্ডল 4 এইভাবে আমাদের চারটা মন্ডল সভাপতি এখানে উপস্থিত আছে তারা লোক নিয়ে এসে মন্ডল এই মিটিং সফলমণ্ডিত করেছে আমি সবাইকে নমস্কার জানাই সবাইকে অভিনন্দন করি প্রেস বন্ধু পত্রকার বন্ধুকে সবাইকে নমস্কার জানাই পুলিশ প্রশাসন সবার আমরা কানায় কানায় ছাতায় আমি দেখতে পাচ্ছি মাঠে কোনো কোনা খালি নেই সব জায়গায় লোক ভর্তি আছে এই নতুন পরিস্থিতিতে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু কথা বলছি সেটা বেশি বিলম্ব করব না মহাগুরু এসেছে উনার মুখে আপনারা শুনুন এই বলে শেষ করছি ভারত মাতা কি
এখন আমরা অনুরোধ করছি এখানকার মন্ডল পদাধিকারী আর এই মাঠের যে লোক ফুটবল ক্রিকেট খেলে ওদেরকে আসুন মিঠুনদাকে সম্মাননা দিতে। পাঁচজন আসবে, যুব মোর্চার পাঁচজন আসবে, এক এক করে সম্মাননা দিয়ে ও সিঁড়িকে নিচে চলে যাবে। পাঁচজন করে আসবে। এখন 5 মিনিট আমরা সম্মাননা করব, তারপরে মহাগুরু আলীর এই স্থানীয় মন্ডল আলীর লোকাল যারা এই মাঠের উপর ক্রিকেট ফুটবল খেলে भारत माता की मां गुरु जिंदाबाद, मिठुनदा जिंदाबाद, मिठुनदा जिंदाबाद, कुलदीप माटिते मिठुनदा के स्वागतम। তাড়াতাড়ি আমরা সম্বর্ধনা কার্যক্রমটা শেষ করব। জেলা যুব মোর্চাকে বলছি महिला शक्ति मंडल महिला शक्ति के अनुरोध करते जाओ जो ने
মিঠুনদা জিন্দাবাদ। ভাই এই সাইড চলো সবাই হয়ে গেছে এখন সমাধানের কার্যক্রমটা শেষ করব আমরা অনুরোধ করছি আমাদের আসানসোল লাটু জেলা সভাপতি মাননীয় দেবদূত ভট্টাচার্য মহাশয়কে খালি করো ভাই স্টেজটা দেবদূতকে মঞ্চে কুলটিকে সম্বোধন করার জন্য আগ্রহ প্রকাশ করছি মাননীয় দেবদূতরা চলো স্টেজটা খালি করো স্টেজ খালি করো স্টেজ খালি করো স্টেজ খালি করো আপনি কে গেছেন মঞ্চটা খালি করো মঞ্চে যারা হয়ে গেছে তারা খালি করো তারা চলো এই পরে চলো মঞ্চটা খালি করো চলো চলো ভারত মাতা কি ভারত মাতা কি মঞ্চ উপস্থিত আমাদের কেন্দ্রীয় জায়গাটা খালি করো মহাগুরু মিঠুন চক্রবর্তী স্টেজটা খালি করো ভাই মঞ্চ উপস্থিত আমাদের জনপ্রিয় বিধায়ক ডক্টর রজত পোদ্দার মহাশয়, উপস্থিত আমাদের আসানসোল দক্ষিণের বিধায়িকা তথা পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা মহাশয়া এবং সম্মানিত মঞ্চ এবং আমার সামনে উপস্থিত কুলটির বিভিন্ন জায়গা থেকে আগত ভারতীয় জনতা পার্টির সমর্থক সদস্য কর্মীবৃন্দ, আজকে আপনারা সবাই মহাগুরু মিঠুনদার কথা শুনতে এসেছেন। সেজন্য কথাবার্তা বলে আমি সময় নষ্ট করব না, কিন্তু একটা বার্তা আপনাদেরকে দেওয়া দরকার আছে। সেই বার্তা হচ্ছে যে আজকের এই জনসমুদ্র, আজকের এই লোক সমাগম, আজকে বিজেপির সভামঞ্চে উপস্থিত জনতা তারা দেখিয়ে দিচ্ছে 2026-এ কুলটি বিধানসভার ফলাফল কি হতে চলেছে। ভারতীয় জনতা পার্টির বিধায়ক আবার নির্বাচিত হতে চলেছে কুলটি থেকে। আজকের এই জনসমাগম তারই প্রমাণ। আর একটা কথা আপনাদের বলবো, 2026-এর নির্বাচন নিছক রাজনৈতিক পট পরিবর্তন নয়। 2026-এর নির্বাচন আপনার আমার ভবিষ্যৎ নির্ধারিত করবে। 2026-এর নির্বাচন নির্ধারিত করবে যে আপনার বাড়িতে যে তুলসী মঞ্চ রয়েছে সেই তুলসী মঞ্চ কত থাকবে কি থাকবে না, আপনার বাড়িতে যে মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে সেই মূর্তিতে আপনি শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে পূজা করার অধিকার থাকবে কি থাকবে না। এই 2026-এর নির্বাচন নির্ধারিত করবে যে এই মাটিতে চাঁদ তারা মার্কা পতাকা তোলা হবে না পশ্চিমবঙ্গের মাটিতে ভারতের জাতীয় পতাকা জ্বলজ্বল করে উঠবে। তার নির্ধারণের নির্বাচন হচ্ছে 2026-এর নির্বাচন। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রতিদিন আপনাদের সামনে খবর আসছে যে হিন্দুদের বেঁচে বেঁচে তাদেরকে হত্যা করা হচ্ছে, হিন্দু মহিলাদেরকে রেপ করা হচ্ছে। বাংলাদেশে আপনারা দেখতে পেলেন কিছুদিন আগে একজন সাধারণ হিন্দু যুবককে খুন করা হলো, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখতে পেলাম
আবার দুদিন পরে আরেকজন হিন্দু যুবককে কুপিয়ে খুন করা হলো। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখতে পেলাম মাত্র 7 বছরের একটি হিন্দু বাচ্চা মেয়েকে জিহাদি দ্বারা তারা রেপ করলো, গাছে বেঁধে তাকে হত্যা করলো। এই পরিস্থিতি যাতে না হয় এই বাংলার বুকে, এই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত না হয়, তার জন্য 2026-এ আপনাদের সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 2026-এর নির্বাচন নির্ধারিত করবে এই মাটির মালিক কারা হবে। 2026-এর নির্বাচন নির্ধারিত করবে যে এই মাটির উপরে জিহাদি আগ্রাসন বাড়বে নাকি হিন্দুত্ববাদীদের, আমাদের যারা সনাতনী হিন্দু রয়েছে, আমরা আমাদের সংস্কৃতি নিয়ে, আমাদের ধর্ম নিয়ে আমরা মাথা উঁচু করে এই মাটির উপরে বেঁচে থাকতে পারবো কিনা। 2026-এর নির্বাচন নির্ধারিত করবে আমাদের মা বোনেদের সম্মান এখানে প্রতিষ্ঠিত থাকবে কিনা। 2026-এর নির্বাচন নির্ধারিত করবে পশ্চিমবঙ্গের যে নৈরাজ্য চলছে, পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে, পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে, এই তৃণমূল সরকারকে সরিয়ে তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে নতুন সূর্য উদয় হবে কিনা ভারতীয় জনতা পার্টির সরকারের প্রতিষ্ঠার মাধ্যমে। সেই জন্য 2026-এর নির্বাচনের গুরুত্ব উপলব্ধি করে ও ভাই ও মা বোনেরা, আপনাদের সবাইকে বলবো, শুধু নিজেদের ভোট দেওয়া যথেষ্ট নয়, আপনারা আপনাদের পরিবার, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলুন। 2026-এর নির্বাচন সনাতনী হিন্দু বাঙালির জন্য শেষ নির্বাচন। যদি বিজেপির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়, আমরা আগের দিকে এগিয়ে যাব, মাথা তুলে বেঁচে থাকবো। আর 2026-এ যদি আপনারা ভুল সিদ্ধান্ত নেন, তাহলে 2026-এর নির্বাচনের ফলাফল স্বরূপ আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। এই সতর্ক বাণী আপনাদের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। এবার আপনারা যে যার কথা শোনার জন্য আজকের এই আন্ডি ময়দানে এসেছেন, তাকে আমরা ডাকবো এবং তার মুখ দিয়ে এই পশ্চিম বাংলার সাথে সাথে এই আসানসোল জেলা তথা কুলটি বিধানসভায় নতুন করে তৃণমূলকে হাঁটিয়ে এক পরিবর্তনের সূচনা তিনি করবেন। তাই সবাই মিলে একবার জোরে আওয়াজ করে আমাদের মহাগুরু অভিনেতা তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্যকে স্বাগত জানান। মা বোন দিদি ভাই দাদারা সবাই মিলে আওয়াজ একসাথে, মিঠুনদার জন্য সবাই মিলে একসাথে। নমস্কার। একটুখানি শান্ত হলে পরে আমি অনেক কথা বলতে পারবো। একটু চুপ করবেন, একটু শান্ত হন, তাহলেই কথা বলতে পারবো। এই যে আপনারা, এই যে ভাই ওরা বসে আছে, এখান থেকে সরে আসুন। আপনাদের বলছি, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আপনাকেও বলছি, এদিকে আসুন। কি বলবো বলুন তো, কিছু বুঝতে পারছি না, বলার তো কিছু নেই, কোনো উন্নয়ন নেই, কোনো কলকারখানা নেই, কোনো কিছুই নেই, না বিদ্যা আছে, না স্বাস্থ্য আছে। কি নিয়ে কথা বলবো? রাজনীতি। একটাই গেলে কথা বলা আছে, সেটা হলো দুর্নীতি। আর দুর্নীতি নিয়ে যদি কথা বলতে শুরু করি, তাহলে কালকে সকাল হয়ে যাবে। তাই ভাবলাম অন্য কিছু বলি। অন্য কিছু বলতে গেলে আমার মনে পড়ছে, কেটে তো পশ্চিমবাংলা, তো হঠাৎ কেন মনে হচ্ছে আমি বাংলাদেশে রয়েছি। আপনি প্রশ্ন করতে পারলেন কেন? আপনি বললেন
ওখানে যা হচ্ছে আমাদের এখানে তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম ছিনিয়ে নিচ্ছে, এখানে একটা ছোট মেয়ে মায়ের গান গেয়েছে, তাকে ধমকি দেওয়া হচ্ছে, বলে তুমি মায়ের গান গাইতে পারবে না। যতগুলো ধর্মীয় বই আছে, যতগুলো ধর্মীয় কিতাব আছে, খুলে দেখুন তাতে লেখা আছে মায়ের পায়ের তলায় স্বর্গ, মাকে পায়ের তলায় জান্নাত है। अगर माँ के पैरों तले जन्नत है, তাহলে মা সম্প্রদায় গুলো কি করে ছেড়ে দিন। আপনারা তো বলতে পারেন না, একটা তো ঘটনা হতে পারে। এই দুদিন আগে মধুবন্তী বলে একটি মেয়ে লালন ফকিরের মেলায় গিয়ে গান গাইতে গেছিল, তাকে পর্যন্ত ধরে ধমকি দেওয়া হয়েছে, কে সব গান গাইবে না, মায়ের গান গাইতে পারবে না। বুঝে দেখুন, এটা আমাদের পশ্চিম বাংলা, সেখানে আমাদের বলছে আমরা মায়ের গান গাইতে পারবো না। কিছুদিন আগে যে ছেলেটাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, হিন্দু জাগরণ মঞ্চ থেকে একটা প্রতিবাদ করা হয়েছিল, তাতে পুলিশে লাঠিচার্জ করে কতজনকে আহত করেছে, 18 জনকে গ্রেফতার করেছে, তার মধ্যে 7 জন মহিলা ছিল। তাহলে কি আমরা প্রতিবাদও করতে পারবো না? আমাদের হিন্দুদের উপর যদি আঘাত হয় তার প্রতিবাদও করতে পারবো না? না, আপনি পারবেন না, কারণ এই ধরনের আদেশ উপর থেকে সবাইকে দেওয়া হয়েছে। বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, আবার বলছি, বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানের বিরুদ্ধে নয়, কিন্তু বিজেপি যারা ভারতের থেকে ভারতের ক্ষতি করে, ক্ষতি ভাবে, সেই সব মুসলমানের বিরুদ্ধে। সেটাই হলো একমাত্র ব্যাপার। আর তাদের দিয়েই আমাদের সরকার তাদের প্রলোচন দিচ্ছেন, তাদের দিয়ে সব কাজ করাচ্ছে। যদি আমাদের বিশ্বাস না হয় তাহলে যান, কিছুদিন আগে হুমায়ুন কবির সাহেব বলেছিলেন যে আমরা 70% মুসলমান, 30% বাঙালি আছি, আমি 30% হিন্দুদের কেটে ভাগে জলে ভাসিয়ে দেব। তার উত্তরে আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম চিফ মিনিস্টার কি বলবেন, যে সব কথা বলতে নেই, কিন্তু উনি কিছু বলেননি, আমি বলেছিলাম। কিন্তু আজকে দেখুন, এই কালকে অথবা পরশু দিনে এবিপি আনন্দে দেখুন কেউ হুমায়ুন দা আপনি যেসব কথা বলেছেন সেগুলো সাংঘাতিক, মারাত্মক। 70% মুসলমান 30% মুসলমানকে কেটে ভাগের জলে ভাসিয়ে দেবে। তার উত্তরে হুমায়ুন দা কি বলেছে জানেন? উনি বলেছেন সব আমাকে নেত্রী বলেছে বলতে। ভাবতে পারেন? এটা বলেছে, যদি বিশ্বাস না হয় এবিপি আনন্দে সুমনের কথোপকথন শুনুন, সেখানে শুনতে পাবেন। কিন্তু একটা কথা বলে রাখি, এখন সময় এসেছে, এটা আমাদের বাংলা, এই বাংলাতে আমাদেরই থাকতে হবে। আমাদের কোথায় যাওয়ার জায়গা নেই, ওদের অনেক দেশ আছে, তো আমরা কোথায় যাব? আমরা হিন্দুরা কোথায় যাব? সেই জন্য বলছি, এইবার সবাই মিলে এক ছাতার নিচে এসে বিজেপিকে ভোট করুন। কারণ বিজেপি একমাত্র পার্টি যারা লড়ে ক্ষমতায় আসতে পারে আপনাদের সবাইকে রক্ষা করতে পারে। সেই জন্য বলছি বারবার, সবাই একত্রিত হন। এত সোজা নয় বাংলাকে বাংলাদেশ করে দেওয়া।
যতক্ষণ এই শরীরে এক বিন্দু রক্ত আছে कोई माई का लाल ये नहीं कर सकता। আমার মত অনেকেই আছে যে কথাটা জোর দিয়ে বলতে পারে। आपने कश्मीर फाइल पिक्चर तो देखी होगी, ওখানে কি হয়েছে কাশ্মীরে? কাশ্মীরে হিন্দু ব্রাহ্মণদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কাল যদি সেই ঘটনা আমাদের সাথে হয় তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? সব জায়গায় দাদাগিরি চলছে। এই জন্য বলছি, আবার বলছি, সবাই একসাথে হয়ে লড়বেন, একটা ভোটও যেন দিতে না পড়ে। আমি এখানে দীপ্তদাকে বলছি, আমাদের প্রেসিডেন্টকে ভালো করে লড়ুন, আমরা 7টা থেকে 7টা সিট পাবো। আপনাদের এমএলএ যিনি আছেন পোদ্দার সাহেব, উনি খুবই ভালো লোক, ভালো কাজ করেন, কিন্তু আমি কুলটিতে এলাম কেন? কুলটিতে আসার কারণ হলো আমি হিরোগিরি করতে আসিনি। কুলটিতে কেন এলাম? কুলটিতে এই জন্য এলাম আমার ভাই বোনের সাথে দেখা করতে। আপনারা আমার ভাই বোন বন্ধু, আমি তাদের তো দেখা করতেই পারি। দেখা করে বারবার করে বলছি, আবার বলছি, যদি কোনো মনোমালিন্য আপনাদের মধ্যে থেকে যায়, আমাদের কার্যকর্তাদের মধ্যেও তাদেরও হাজার করে অনুরোধ করছি, কিছুদিনের জন্য মিলিয়ে নিন, ইলেকশনের পর দেখা যাবে যা হবার হবে। আপনাদের রিকোয়েস্ট করছি, এই জন্যই বলছি, ভোট করতে হলে সবাই মিলে ভোট করুন। আমি কমিউনিস্ট পার্টিতে যারা হিন্দুত্বকে বিশ্বাস করে, তাদেরও রিকোয়েস্ট করছি, কংগ্রেসকেও রিকোয়েস্ট করছি, তৃণমূলের যেসব হিন্দু ছেলেদের বিবেক আছে, যারা দুর্নীতি করে না, তাদেরও রিকোয়েস্ট করছি, সবাই মিলে এসো, আমরা একসাথে ভোট করি, ভোট করে এই সরকারকে জীবনের জন্য বিদায় দিই। এই যে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার খুব ভালো, আপনারা পাচ্ছেন, খুব ভালো 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার। কিন্তু একটা দারুণ ঘটনা বলছি, কিছুদিন আগে আমি বহরমপুর গেছিলাম, আমার সামনে একটা টোটোওয়ালা এসে দাঁড়ালো, কেমন আছিস, ভালো আছিস? আর দাদা ভালো। কেন কি হলো? 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিস? বলে পাচ্ছি, একবার যদি লিমিটটা ক্রস করি পুলিশ 1000 টাকা টেনে নেয়, সেটাই ফেরত দেয় আমাদের বাড়িতে। এই হলো লক্ষ্মী ভান্ডার, আপনার থেকে নিচ্ছে, আপনারই পয়সা আপনাকে ফেরত দিচ্ছে। কিন্তু লক্ষ্মী ভান্ডার ভালো না, ওটা আপনাদেরই পয়সা, আপনাদের পয়সা ফেরত দিচ্ছে, কেউ ছাড়বেন না। আর একটা কথা লাস্ট বলছি, কি আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, জীবনে অনেক কষ্ট করে আমি বড় হয়েছি, আমি কষ্টটা জানি। এই তো বারবার ইশারা করছিস, চশমা খোল, চশমা খোল, এই যে ইশারা করবি না, খুলবো না। এবার এই যে কতবার করে আমি বলছি যে সেটা ভালো করে শুনুন, ভাগ্যে লেখাই আছে, কারণ আমরা বাংলা, পশ্চিম বাংলার লোক, আমরা গরিব লোক, আমাদের কষ্ট ভাগ্যে লেখা আছে, আমরা কষ্ট করতে রাজি আছি। কিন্তু দুর্নীতি করে যারা যারা নিজের মহল তৈরি করলো, সেই মহলে লোকেদের থাকার অধিকার নেই।
সেই মহল কতদিন থাকে সেটাই দেখব। আপনাদের দয়া করে রিকোয়েস্ট করলাম, সবাই একসাথে মিশে আসুন, সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর সরকার তৈরি করব এই আশা করছি। আপনাদের কাছে রইল সমান আমার অনেক ভালোবাসা, ইচ্ছা আর প্রণাম। বন্দে মাতরম। আচ্ছা, আরে यार ডায়লগও বলবি, বুঝেছি, এবার ডায়লগ বলতে হবে। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি চাঁদ কোকড়ো, শুধু দুধ কলা খাই। হ্যাঁ, অবস্থা না মারবো এখানে, আমি অন্যভাবে বলবো, এখানে খাবি তোরা, এখানে শেখাবি। নাম তুফান, বছর 1 আর পর 80, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করেন তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রসেনজিৎ আর সমীর তাড়াতাড়ি চলে যারা ফটো দেবে তাদেরকে। প্রসেনজিৎ, সমীর যারা আছে সবাই মিলে একবার আওয়াজ দিয়ে মিঠুন দাকে সবাই মিলে একসঙ্গে। মহিলা ছেলেদের আওয়াজ নেই, জোরে জোরে সঙ্গে। अरे ये आवाज हमें आवाज दूर दूर तक जाना चाहिए। एक साथ भारत माता की, भारत माता की, भारत माता की। मिठुन दास जिंदाबाद, मिठुन दास जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। সবাইকে আজকের এই এত ঐতিহাসিক জনসভায় আপনাদের আসার জন্য সকলকে ধন্যবাদ। এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের মিডিয়া বন্ধু থেকে শুরু করে পুলিশ প্রশাসনের আধিকারিক বিমল পেছনে কর, বিমল পেছনে কর, প্রেস করবে, মিডিয়ার সামনে চলে আসুন। বিমল পেছনে কর। মিডিয়াতে ছেড়ে দিন, এই মিডিয়ার কাছ থেকে সব সরে যাও। বিমল ছড়া ভলেন্টিয়ার, সামনে ছেড়ে দিন, প্রেস বন্ধুদের আসতে দিন। ভলেন্টিয়ার কোথায় গেল? মিডিয়াকে কভারেজ দাও, মিডিয়ার সাথে দাঁড়িয়ে যাও, মিডিয়ার পাশে চারদিক দিয়ে। কর্ডলেসটা দিয়ে দাও, টিঙ্কু কর্ডলেস দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি কর্ডলেসটা আসছি আসছি। এই সামনে আসতে আওয়াজ করো না ভাই। চলুন চলুন, বলুন বলুন বলুন, কার কি বলার আছে? প্রশ্ন প্রশ্ন কি? দুটো প্রশ্ন বলবো, বলুন কিছু প্রশ্ন থাকলে। আরে প্রশ্ন কর।